আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য আসলে আমাদের তো কমিশনে মাল বেচি, শুধু গৃহস্থের মাল এখন বেশি আসতেছে। শেষ ভালোই বেচা বিক্রি হচ্ছে। আজকে ভালো কাস্টমার ছিল, দাম যদিও কম হয়, কাস্টমার একটু ভালো ছিল। 38 থেকে 45 টাকা পর্যন্ত মাল বিক্রি করছে। আচ্ছা, আমি আপনার কাছ থেকে প্রশ্ন করতে চাই, এখন এই যে পেঁয়াজ, আমরা যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখন যে পেঁয়াজগুলো আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে পিছনে মুড়ি কাটা পেঁয়াজ, Yes. এই যে মুড়ি কাটা পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ, এখন এই মুড়ি কাটা সিজনে এই যে আমি বলছি যে আপনার হাত দিয়ে নিয়েছেন, এই যে এই পেঁয়াজটা আমি আজকে 40, 42, 43 টাকা বিক্রি করতেছি, উপরে 45 বেচছি। এই পেঁয়াজটা এখন 40, 41 মূল হচ্ছে, আমি দিচ্ছি না, আর 1 টাকা হলে বেচবো, 42 টাকা হলে বেচবো, ঠিক আছে। লাটকাবারই দাম করতেছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এখানে ভাই, আমাদের কি ভারতীয় পেঁয়াজ লাগে? আমাদের ভারতের পিসটা এখন কোনো প্রকারে লাগবে না, কারণ এখন আমাদের নতুন পিসের বড় মৌসুম। বড় মৌসুমের সময় যদি ভারতের কেউ দেওয়ার চেষ্টা করে, তাহলে বলবো যে এটা আমাদের বাংলাদেশের ক্ষতিকর হচ্ছে। তবে আমি একটা কথাই বারবার বলতে চাই, এই যে প্রত্যেক দিন যে পার ডে 200 আইপি করে 200 গাড়ি করে মাল দিছিল, তাই না? এই মালটা মনে করেন 50 গাড়ি বিক্রি হয়েছে, আর 150 গাড়ি মাল পার ডে কই রাখলো। আচ্ছা, সেই জন্য আমি সরকার প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করি এবং দুদকের চেয়ারম্যানের কাছেও অনুরোধ করি, এই মালটা খুঁটিয়ে দেখার দরকার, কোথায় লুকিয়ে রাখছে। আচ্ছা, এই মালটা লুকিয়ে রাখছে কোথায়, দেখে এই মালটা যেন, আমি মনে করব, বিনামূল্যে যদি শেষ করে নিয়ে সেনাবাহিনীর আয়ত্তে রেখে বিনামূল্যে শেষ করে নিয়ে যদি পাবলিকের মাগনা বিতরণ করে দিতে এই মালগুলো, আমি খুশি হতাম। কারণ এই মালগুলো আবার যখন কৃষক 2 পয়সা 60 টাকা 55 টাকা বাজার হবে, ওই মালগুলো তখন কিন্তু আবার গোডাউনিতে নিয়ে আসে বাজার নষ্ট করে কৃষকের মাথায় হাত দিবে। আচ্ছা, কিন্তু এই ধরনের ব্যবসা কিন্তু বাংলাদেশে ভালো না, এটাকে আমি সিন্ডিকেট বলি। কিন্তু এই যে সিন্ডিকেট কিন্তু বলে যে চাষিরা করে, আরে চাষিরা সিন্ডিকেট করবে কি করে? ও তো গুয়ার মাছই খেতে পারে না। আচ্ছা, 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 তাহলে এই যে কাজগুলো করে, এই যে এলসিআররা সিন্ডিকেট করে, এই প্রত্যেক দিন যে 200 গাড়ি মাল বাড়াইলো, বাদ বাকি 150 গাড়ি মাল কোথায় রাখলো, সেইটা দুদকের চেয়ারম্যান অনুরোধ করে তল্লাশ করে সেই মালটা যেন বিনামূল্যে বিতরণ করে দিলে পারে, কৃষকও খুশি হবে, বাজারও নিয়ন্ত্রণ আসবে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আকাশ ভাই, আমাদের দেশে যারা কৃষক গেলে বছর যারা লস খেয়েছে, কৃষকরা লস খেয়ে কিন্তু অনেকে কিন্তু কৃষি পণ্যের দিকে আবাদ করবে না, অনেকে বলেছে ঝুঁকি কম ছিল। গত বছর দেখেন মুড়িকাটা কিন্তু 20 থেকে 30 টাকা যার ছিল, এতে অনেকেই কিন্তু ঝুঁকি কম ছিল যে আমরা পিস এবার লাগাবো না। যখনই আলি পিসটা লাস্টে এসে 3000 টাকা 2800 টাকা মন হলো, তখন ওরা আবার উদ্যোগ নিল, আমরা এবারও দেখি আবাদটা করি, দেখি এবার আমাদের কি হয়। কিন্তু আমি শুনেছি যে যারা ডক্টর ইউনূস, ওনাকে দেখে কৃষকরা অনুপ্রেরণা পেয়েছে যে না, এই সরকার আমাদের এলসি দিবে না, কৃষি বান্ধব সরকার, তাই আমরা পেঁয়াজ আবাদ করছি। কিন্তু এই বিষয়ে এখন দেখা যাচ্ছে, আমি মনে করি প্রধান উপদেষ্টা সরকার যতই যে জায়গায় না বলুক, আমি মনে করি উনি কৃষকের কোনো মায়াই বোঝে না। কারণ যখন দামটা বাড়ছিল, তার 3 মাস আমি বুঝবো যে আমার পেঁয়াজটা এই পুষ মাসে প্রয়োজন, আমি সেটা কার্তিক অগ্রহায়ণ মাসে করে রাখবো যে আমার দরকার। কিন্তু আমার এখন বড়া মৌসুম, যখন দরকার হলো তখন সে আইপি করলো না, সে আইপি করলে সে বড়া মৌসুমে পৌঁছা গেল, এটা তো ঠিক না। উনি 3 মাস 4 মাস আগে করতো, যখন পিসটা ঊর্ধ্বমুখী বাজার ছিল, 4000 5000 টাকা দেশি বেরিয়েছিল, তখন উনি আইপি করতো। এখন এই যখন দাম এসে কমে গেল, তখন তো আইপি করা উচিত ছিল। এই জন্য আমি কৃষককে আমি এটা তীব্র নিন্দা জানাই, এবং এই মুহূর্তে জন্য এলসি সব বয়কট করা হয়, নইলে পরে কৃষক কিন্তু একবার মার্ডার। আচ্ছা, এবং আপনি শুনেছেন অধিকাংশ ব্যবসায়ী শুনেছে যে জানুয়ারি মাসের 16-17 তারিখের ভিতরে না, এটা আমি শুনেছি বা অধিকাংশ ব্যবসায়ী বলতেছে। তা আমার জানা মতে জানুয়ারি মাসে 8 তারিখে এলসি বন্ধ হবে, আইপি বন্ধ হবে, 16 তারিখে শেষ ডিসিশন। আচ্ছা, আচ্ছা, এর মধ্যে এলসি বন্ধ হবে। তো এলসি যে বন্ধ হবে, এই যে কয়েকদিন যে 200 গাড়ি মাল বাড়ালো, 150 গাড়ি মাল লুকাইলো কোথায়? আচ্ছা, এই যে লুকা রাখছে, এখন সাম্বার নতুন কিন্তু এলসি, ভালো এলসি নাই, আগের পুরাতন এলসি আছে। তাহলে এই এলসি কিন্তু কোথায় গেল? আমি সেই এলসি কে তদন্ত করে বাইকে টাকা দায় বেচার জন্য চেষ্টা করতেছি, যাতে এই গৃহস্থরা আর না মরে। এই সিন্ডিকেট করে কিন্তু ওই মালগুলো আবার বাড়াবো, এই যে 50টা মাথায় দিলে পারে, ওরা আবার এলসি ছাড়িয়ে দিয়ে আমাদের গৃহস্থরা শেষ করে দিব। আচ্ছা, আপনারা তো অবশ্যই খবর নিয়েছেন, অবশ্যই কৃষি উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কারণ উনি কিন্তু একজনকে দুইটা দায়িত্ব পালন করছেন। যেমন আমি যদি বলি, উনি বলেছেন যে 70 টাকা বাজার থাকলে কৃষকের জন্য এনাফ। হ্যাঁ, উনি বলবে কেন? এটা তো আমি প্রত্যেক খবরেই বলি, উনি তো 70-75 বলছে। আমার 70-75 প্রয়োজন নাই, আমার 70-75 প্রয়োজন, 55-60-65 থাকলে চলবে। আমি ওনার স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টাদের মনে করি বলি বা জানাই, আমার 70-75 দরকার নাই,
60-65-55 বাজার থাকলে পারে আমার কৃষক একমত ডাল ভাত খেতে পারবে। আচ্ছা, আরেকটা এবং আরো এই মুহূর্তে এলসি তো বয়কট করতেই হবে। আমার এই মুহূর্তে আজকে রাতে নিম্নে 20টা ফোন আসছে মুজিবনগর, মেহেরপুর এবং কুষ্টিয়া জেনারেজা থেকে। এই যে ভাই পিস জন্মাইছে নাসিক N53 180 থেকে 200 মন প্রত্যেক 33%, এবং মাস্টার জাতের নাসিক আইছে, এই ভারতের জাত বাংলাদেশে জন্মগ্রহণ করছে, জন্মাইছে, এবং জিরান 11 সুখসাগর। এই যে পিস যে জন্মাইছে ভাই, আপনি যদি দেখেন মনে করবেন কি ভারতের পিসের প্রয়োজন নাই। আচ্ছা, তাই সরকার ওই পিসগুলি কিন্তু বাইরে আসে রপ্তানি করতে পারবে, এবং ওই নাসিক বা ভারতের পিসের অভাব ওই পিসটিতেই আমরা বাংলাদেশের অভাব কৃষকরা মিটা দিতে পারবে। আচ্ছা আচ্ছা, আজকে মুড়ি কাটা কত সস্তা? মুড়ি কাটা দেখেন কত সুন্দর মাল লাগছে, এটা 40-42 টাকা বেচতেছি, উপরে 45 বেচতেছি, নিচে 38 বেচতেছি, 40 বেচতেছি, কোয়ালিটির উপর নির্ভরশীল। আর রসুন কত চলছে? রসুন বর্তমান যাচ্ছে এর মাঝখানে একটু বাড়ছিল, 80-90 টাকা হয়েছিল, আজকে আবার 60-70 টাকা বাজার রসুনের। আলু কত চলছে? আলুর কথা তো না বলে, আলুর কথা কি বলো ভাই, আলুর কথা যখন বলেন আপনারা আমার তো বুক ফাটে যায়। বুক ফাটে যায় এই জন্যই, প্রত্যেক নতুন আলু পড়ছে ভাই 23-24 টাকা খরচ, ওনারা বিক্রি করছে 14-16 টাকা, 8-9 টাকা লস ভাই। আজকের বাজার 8-9 টাকা প্রতি কেজি লস। এই ভর্তিটা সরকার দিব? এই ভর্তি তো সরকার দিব না ভাই। কিন্তু সেই জন্য কৃষকের সার, বিষ, এভরিথিং যে কৃষি কাজে লাগে, এখানে দাম যেন সরকার আসলেই কমা দেয়। জি ভাই, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। যেমন আমাদের বাণিজ্য উপদেষ্টা উনি বলেছেন যে আসলে 90 টাকার ভিতরে থাকলে কিন্তু এলসি দিবে না, যখনই বাজার 90 টাকা চলে এসেছিল তখনই এলসিটা দিয়েছে। আমার কথা হলো, যখন 90 টাকার বাজার হলে এলসি দিব না, আবার যখন 90 টাকা এলসিটা দিল, আর এখন তো বাজার অনলি 45 টাকা, এখন এলসিটা আইপি আসে কিভাবে? এটা কেন ঠেকায় না? এই আইপিটা ঠেকা দিক। তবে 80 টাকা যখন বলছে আমি মানি, এই কৃষক 80 টাকা লাগবে না, 60-65-55 বাজার থাকলে এলসি যেন আনে না। এলসির প্রয়োজন নাই। এলসি ফাল্গুন মাস পর্যন্ত বা বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাসে যাতে এলসি পাস করে আমি খুশি হব। খুশি হবে? হ্যাঁ, আমি খুশি হব। বাজার নিয়ন্ত্রণে, বা আমি মনে করবো যে 60-70টা যে বাজার হয়, বাজারটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে। এরা 60-70-80 টাকা বেচবে খুচরা পাইকাররা, তাহলে বাজারটা নিয়ন্ত্রণ হলো না, 100 তো বেচতেছে না। তবে 70-60 টাকা বাজার হলে পর বাজার নিয়ন্ত্রণ থাকে। আমি সরকারকে অনুরোধ করি এই মুহূর্তে এলসি বয়কট করুক, এবং ডাউল, চিনি, লবণ, ডাউল, চিনি, তেল, এভরিথিং যে কৃষি কাজে কৃষকদের খাইতে লাগে, চাউল, এদিকে দাম কমা দিক। সরকার কি পারে না? সোয়াবিন তেল বাইরের আমদানি করে বাজারে 60 টাকা কেজি খাওয়াক? তা তো করছেন, তা করে না কেন? চিনি 60 টাকা কেজি খাওয়াক, ডাউল 60 টাকা কেজি খাওয়াক, এগুলো খাওয়ায় না কেন? তা করে না কেন? আর 10 টাকা যদি পিজের দাম বাড়ে ভাই, আমাদের মাথা হট হয় কেন? আচ্ছা, আমাদের মাথা হট হয় কেন? কৃষক যদি না বাঁচবে আমরা কোথায় যা বাঁচবো? এই কৃষকের টাকায় তো আমরা বেতন নিচ্ছি, যদি কোন কেবে করে বাড়ির ট্যাক্সি সরকার নিচ্ছে না, গভর্নমেন্ট নিচ্ছে না, জমি রেজিস্ট্রি খরচের টাকা গভর্নমেন্ট নিচ্ছে না, এটা হাতে যায় কোথায়? কৃষকের গাও ঘামানোর টাকা, রক্তে ঘামানোর টাকা, রোদে ঘামানোর টাকা, রোদে বৃষ্টিতে মিশে এই টাকা কামাই করে জমি কিনে এক বিঘে, তার খরচ নাই ভাই 1,20,000 টাকা। ভাই হালি পেঁয়াজ কবে আসবে ভাই? হালি পেঁয়াজ আমি ফাল্গুন মাসে 15 তারিখ দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আমি পারবো, সামনে আমি পারবো। তবে সেই জন্য আর এলসি পিজের কোনো রকম দরকার নাই বাংলাদেশে। আলি পিস যদি আমি ফাল্গুন মাসের মধ্যে দিতে পারি, এবং ফাল্গুন মাস পর্যন্ত যদি এই মুড়ি কাটা থাকে, আর এলসি পিজের কোনো রকম দরকার নাই, এই মুহূর্তে এলসি পিস বয়কট করতে হবে। আচ্ছা আকাশ ভাই, আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই ভাই, শেষ প্রশ্ন, আমরা শেষ পর্যায়ে আছি। আসলে এখন যে কৃষক যে বিপদে আছেন, আসলে তাদের দিকে কেউ তাকাচ্ছেন, কেউ চাচ্ছেন? এই যে কৃষক যে আছে বিপদে, আসলে এদের কেউ নাই। ধরতে গেলে যে এক সরকার যদি দেখবে কৃষকের, তাই না? সেই সরকার যদি না দেখে, তাদেরকে আর দেখার জায়গা আছে? সেজন্য একটা কথাই বারবার বলছিলাম, যদি ছেলে মায়ের রাগ করে, ছেলে পর আব্বার কোলে দৌড়াইয়া যায়, পালায় না? আর বাপের রাগ করলে কিন্তু মার কাছে ছেলে পালাইয়া যায়। তাহলে কৃষক লুকাবে কোথায়? কার কোলে যা উঠবে? আজ যদি সেই কৃষকের আমি কোলে না তুলি, কৃষকের যদি আমি ভালো না বাসি, তাহলে কিভাবে বাংলাদেশ আর চলবে? বাংলাদেশ কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আর বাংলাদেশ বাঁচলে কৃষক বাঁচবে। তবে এই যে বাঁচানোর দরকার হয়, তাহলে সার, বিষ, এভরিথিং দাম কমা দিয়ে পাট এবং পিজের দামটা ভালো রাখা লাগবে, রসুনের দামটা ভালো রাখা লাগবে, যাতে কৃষকরা একমত ডাল ভাত খেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আকাশ ভাই, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সর্বশেষ ভারত ঢাকা থেকে।